আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। অ্যান্ড তোমরা যারা আমার এই চেহারাটা চিনো তারা মেবি এই জিনিসটার জন্য অ্যাডমিশন সিজন আমাকে সব থেকে বেশি চিনো। আমি এই বইটা মনে হয় সব থেকে বেশি প্রমোট করছি গোটা বাংলাদেশে। মেবি প্রথম 2-3 জনের ভিতরে আমি থাকবো হয়তোবা। তো কুয়েট ভর্তি পরীক্ষার জন্য রিভিশন প্ল্যান নিয়ে তোমরা যারা যারা এতদিন ঘাটাঘাটি করতেছো, প্রথম একটা কথা, একটা টপার কখনোই রিভিশন প্ল্যান সিক করতে আসে না, ঠিক আছে? তো তুমি যদি কুয়েট ভর্তি পরীক্ষার রিভিশন প্ল্যান নিয়ে চিন্তা করে থাকো, তার মানে ইউ আর ওয়ান অফ দ্য ম্যাঙ্গো পিপল। আমাদের মতোই তুমি চান্স পাইতে চাও, মোটামুটি একটা সিট হইলে হয়েছে। তো এই অবস্থায় তুমি যদি বলো যে ভাই আমি রিভিশন দিতে চাই, তাহলে এই একটা জিনিস হচ্ছে তোমার মন্ত্র, কোশ্চেন ব্যাংক। এটা তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, যেটা এটা তোমাকে ঢালাও ভাবে সলভ করতে হবে। এই ভিডিওটাতে আমি তোমাকে শিখাই দিব কিভাবে লাস্ট 15 দিন, 10 দিন, 20 দিনের ভিতরে এই বইটা যারা হয়তো এখনো ধরোই নাই, তোমরা কয়েকবার রিভিশন দিতে পারো অ্যাটলিস্ট। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি? এটা কিন্তু আসলেও পসিবল। অ্যাটলিস্ট তুমি না পারলে এটা তোমার দোষ, বা কেউ যদি বলে পসিবল না, এটা তার দোষ। বাট এটা অবশ্যই পসিবল, কারণ এখানে আহামরি আসমানি কিছু নাই, দ্যাটস প্রিটি নর্মাল, ঠিক আছে? তো এই রিভিশন প্ল্যানটাতেই আসবো। বাট তার আগে একটু বলে রাখি, আমাদের নিজেদেরও কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ আছে, সো হুইচ ইজ আ ভেরি উইন উইন সিচুয়েশন ফর আস। এটা নিয়ে কথাবার্তা বললে আমার কোর্সটাও তোমাদের সামনে আসতেছে, যেটা তোমাদের হেল্প করবে আমি আশা রাখি। যেটা তোমার এখন জানে কি লাভ, জানা লাভ হইতেছে এটা যে আমাদের যেই অনুযায়ী রুটিন অনুযায়ী তুমি দেখছিলে যে আমি 7 দিনে হায়ার ম্যাথ শেষ করতে চাইছিলাম, মানে মোটামুটি আমার প্ল্যান ছিল যে 31 ডিসেম্বরের ভিতরে আমাদের কোশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলাবো। বাট এখানে একটু সাডেন চেঞ্জ অফ প্ল্যান আসছে। এই জিনিসটা এইবার একটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। মোটামুটি 2 দিন আমাদের ক্লাসটা পিছিয়ে যাওয়া লাগছে। সো আমাদের টার্গেট ছিল আমার মোটামুটি যে 27 তারিখের ভিতরে সব কমপ্লিট করে ফেলাবো। এখন এটা 30 তারিখ পর্যন্ত যাচ্ছে, 30 ডিসেম্বর পর্যন্ত যাচ্ছে, মানে এই বছরের ভিতরে, ঠিক আছে? তুই আপডেটেড রুটিনটা কিন্তু আমাদের কোর্সের স্টুডেন্ট অলরেডি পেয়ে গেছে, এন্ড তোমাদের জন্য আমি এটা ওপেন করে রাখতেছি। এটা দিয়ে তুমি তোমার মতো করে প্ল্যানটা সাজাইতে পারবা। আর এটা পিছিয়ে যাওয়ার একটা কারণ একটাই, যে তোমরা হয়তো জানো যে আমারই এক ব্যাচ জুনিয়র সিএসসি ডেপ্টের 3টা ছেলে 300 ফিটে রাত 3টার পরে কাইন্ড অফ বলতে পারো যে এটা মার্ডারই ছিল। একজন ওই ঘটনাস্থলেই ডেথ, এন্ড বাকি 2জন খুব বাজেভাবে আহত হয়। এবং যে লোকটা এই মার্ডারটা করছে তার বাসা ব্রিগেডিয়ারের ছেলে উনি, তো তার বাসা হচ্ছে একদম আমার বাসার খুব কাছে, 12 নম্বর ডিওএইচএস এর এখানে। তো আমাদের এখানে বিভিন্নভাবে আমাদের পুরো বুয়েট কমিউনিটিটা আমরা মিলে হেল্প করছি, যেহেতু আমাদের জুনিয়র অ্যান্ড আমরা মোটামুটি এখন র্যাক ব্যাচের পরের ব্যাচেই পড়ি। সো আমাদের উপর একটা রেসপন্সিবিলিটি ছিল রাত 3টার সময় ব্লাড লাগা থেকে শুরু করে, আমি ব্লাড দিয়ে নেই কাজ আমার ব্লাড গ্রুপ ম্যাচ করা নেই, বাট অনেক কিছুতে আমাদের হেল্প করতে হয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের ওই যে আসামি যে মার্ডার করছে, বেসিক্যালি এটাকে অ্যাক্সিডেন্ট বলা যায় না, ওকে আমরা এখন হচ্ছে নারায়ণগঞ্জ জেলে দিছিলাম আমরা ওই দিনই। অ্যান্ড দুপুরের দিকে তার ডোপ টেস্ট হয়, যেখানে পজিটিভ পাওয়া যায়, অ্যান্ড অবভিয়াসলি পজিটিভ হবে কারণ সে ড্রাঙ্ক ছিল। এই আর কি, মানে বিভিন্ন হিসাব কিতাব হয়েছে। এখন লাস্টের একটা প্লাস পয়েন্ট যেটা, আমরা কয়েকটা কাজ ভালো মতো করতে পারছি। আমরা ডিওএইচএস এর এরিয়াটাতে খুব ভালো মতো এই মার্ডারের ছবিটা টানায় দিয়ে আসতে পারছি, যেন সবাই জানতে পারে যে খুনি, ঠিক আছে? এই ব্রুটাল খুনটা যে হয়েছে এটা যেন সবাই জানতে পারেন। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের আইনজীবী যে রাষ্ট্রপক্ষের, সে কিন্তু এই জিনিসটাকে 302 ধারার মামলায় নিতে যাচ্ছে, কারণ সড়ক আইনে মামলা সর্বোচ্চ হয় হইতেছে ভাই তোমার 5 বছরের কারাদণ্ড। বাট 302 ধারায় যদি মামলাটা করা যায়, তাহলে আই গেস আমাদের যে ভাইটা মারা গেছে, যাকে মেরে ফেলা হয়েছে, তার প্রতি আমরা জাস্টিস দিতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আমার বেশ কিছু সময় চলে গেছে না চাইতেও, এবং বেশ কিছু অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে 2 দিন গেছে। বাট যাই হোক, দ্য প্ল্যান রিমেইনস দ্য সেম, আমরা বছরের মধ্যে শেষ করতেছি। এখন কথা আসে, ভাই আমি শেষ করবো কিভাবে? আমি কোর্স কিনতে চাই না। নাইস, তাহলে আসলে শুরু করি। তো জাস্ট কোর্স কিনতে না চাইলেও ইউ ক্যান ইউজ মাই প্ল্যান, কারণ আমি তোমাকে যেহেতু রিভিশন প্ল্যান দিচ্ছি, আমি আমার প্ল্যান অনুযায়ী বলবো। তোমাকে কোর্স লাগবে না, আমি তোমাকে পন্থাটা বলে দিই যে কিভাবে করা যায়। আমার সামনে এই বরাবর আমার ল্যাপটপটা, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি যেগুলো লাইভ ক্লাস হয়ে গেছে। ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা শেষ, ফিজিক্স সেকেন্ড পেপার পুরোটা শেষ, অ্যান্ড লাইভ ক্লাস 1 ম্যাথের একটা হয়েছে, ম্যাথের হচ্ছে ম্যাট্রিক্স শেষ হয়েছে, অ্যান্ড লাইভ ক্লাস 2 ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 and 4, মানে 3টা ক্লাস আমাদের ম্যাথের হয়ে গেছে, ঠিক আছে? এই সবগুলা ক্লাস কিন্তু আমাদের ওয়েবসাইটে সাজানো আছে, ঠিক আছে? এখন আপকামিং 25 ডিসেম্বর থেকে আমাদের ম্যাথের বাকি ক্লাসগুলো আমরা নিতেছি। এখন এই অনুযায়ী তোমার প্ল্যানটা কিভাবে সাজানো যায় সেটা নিয়ে আমরা বলি। আমি রুটিনটা নিচে ডাউনলোড করার মতো দিয়ে দিব, তুমি একটু দেখে নিতে পারো। 25, 26, 27, 28, 29, 30, 31, এই 30 ডিসেম্বর এই পর্যন্ত আমাদের টানা লাইভ ক্লাস পড়ছে। তো এই অনুযায়ী তুমি লাইভ ক্লাসগুলো করবা। তোমার যে কাজটা, আমি যদি ধরে নেই যে তুমি এই জিনিসটার কিছুই করো নাই, তুমি কিন্তু ম্যাথ তোমার মতো সলভ করতেছো, সাথে প্রতিদিন ট্রাই করবা ফিজিক্সের 2টা করে যেন চ্যাপ্টার একদিন করে শেষ হয়। কারণ তোমার এখন মেইন কাজ এই জিনিসটা, আগের দিন বাঘে খাইছে, নতুন যাই পড়ছো, কঠিন যাই পড়ছো, ওগুলোর গুরুত্ব খুব একটা এই মুহূর্তে তোমার লাইফে নাই, এবং পরীক্ষাতেও লাগবে না, ঠিক আছে? কারণ 70 to 80% এখান থেকেই আসে। অ্যান্ড বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যে কোনো ভর্তি পরীক্ষার কাট অফ মার্ক সবসময় 60% থাকে।
সো এইটা হইলেই হয়ে যাচ্ছে আমাদের রিভিশনের জন্য, যাদের আমাদের একটা চান্স দরকার। এখন তোমার যদি টপ 50 টপ 10 দরকার, তাহলে এই ভিডিওটা কোনোভাবেই তোমার জন্য না, ঠিক আছে? তো আমরা এই অনুযায়ী প্রত্যেকটা দিন এই জাস্ট এই প্ল্যানটা ফলো করবা। প্রতিদিন আমাদের ম্যাথ ক্লাস থাকতেছে, কোনো দিন 2টা, কোনো দিন 1টা করে ক্লাস থাকতেছে, এবং আমাদের ক্লাসের ডিউরেশন 1 আওয়ার করে। তোমাকে ক্লাস করতে হবে না, আমি তোমাকে ক্লাসের স্ট্র্যাটেজিটা একটু পরেই বলে দিব, যে আমি কিভাবে করে সাজাইছি, তুমি এই কাজটা নিজেই করতে পারবা। আবারও বলতেছি, যাদের কাছে মনে হয় যে ভাই আপনি কোর্স প্রমোট করতেছেন, না ভাই, হ্যাঁ কোর্সে তুমি থাকলে তোমার অনেক সহজ হবে, যে কাজটা তোমাকে করতে হচ্ছে না, 700-800 টাকা দিয়ে একটা কোর্স হয়ে যাচ্ছে। বাট যারা কোর্সে নাই, তুমি কিন্তু আমার খুব দূরের কেউ এমন কিছু না, তুমি আমাকে দেখো দেখেই বাকিরা হয়তো আমার কাছে এসে পেইড স্টুডেন্ট হিসেবে পড়ে। সো তোমার গুরুত্ব আমি অবশ্যই এটা অনুধাবন করতে পারি। সো আমার দায়িত্ব তোমাকে হেল্প করা, এবং যে অনেক দূরে থাকো ঢাকা থেকে, যাদের কাছে হয়তো বুয়েট মেডিকেলের ভাইয়া পাওয়ার মতো ফ্যাসিলিটিস নাই, কুয়েটের একটা ভাইয়াও তুমি নিতে পারতেছো না, তোমাদের জন্য এই প্ল্যানটা খুব কাজে আসবে। আমি একটু পরে বলবো যে আমি কিভাবে অ্যানালাইসিসটা করছি। তো দেখো, প্রতিদিন 2টা করে 1টা করে ম্যাথ ক্লাস থাকে, তার সাথে তোমাকে ফিজিক্সের 2টা করে চ্যাপ্টার মাস্ট শেষ করতে হবে, তাহলে তোমার এই 30 ডিসেম্বরের ভিতরে কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন কেমিস্ট্রির যে ব্যাপারটা আছে, কেমিস্ট্রির ব্যাপারটা তুমি যদি পার ডে 1টা করে চ্যাপ্টারও করতে পারতা ভালো হইতো, বাট এটা কখনো পারবা না, কারণ একই দিনে 1টা ম্যাথ ক্লাস বা 2টা ম্যাথ ক্লাস সাথে 2টা ফিজিক্স ক্লাস, মানে ক্লাস বলতে চ্যাপ্টার, সাথে আবার একটা কেমিস্ট্রি চ্যাপ্টার, দ্যাট ইজ প্রিটি টাফ। তো আমি তোমাকে বলবো এই ক্ষেত্রে যে কাজটা করতে পারো, তুমি দেখবে 30 ডিসেম্বরের ভিতরে আমাদের প্ল্যানিংটা শেষ হচ্ছে, তুমি 31 ডিসেম্বর, জানুয়ারির 1, জানুয়ারির 2, জানুয়ারির 3, মোটামুটি 3-4 দিনের ভিতরে কেমিস্ট্রিটা কিন্তু কভার করতে পারো। সেই জিনিসটা অবশ্যই এর ভিতরে আনা যাবে না, বাট আমাদের টার্গেট হচ্ছে কয়েকবার রিভাইজ দেওয়া। সো আমি কবে কোনটা পড়তেছি এটা খুব একটা ম্যাটার করে না। অ্যান্ড কেমিস্ট্রি তুমি যত পরের দিকে পড়বে, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ কেমিস্ট্রি আমরা ভুলে যাই। কেমিস্ট্রিতে কিন্তু আহামরি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আসে না, ওই S1 V1 S2 V2 এগুলোই কিন্তু বেশি আসে। যারা এতদিন পরীক্ষা দিয়ে আসে তোমরা বুঝবা। তো ওই জিনিসগুলা তোমার লাস্টের দিকে পড়লে বেটার, কারণ ওখানে অনেক রিয়েকশন আছে, অনেক কিছু মনে রাখা লাগে, যোগাযোগ আছে, ওইগুলো লাস্টের দিকে পড়াটাই বেটার। যদি তুমি একদমই কিছু না পড়ে থাকো, আমাদের সাজেশন ক্লাসও থাকবে, প্রয়োজন পড়লে কয়েকটা ওপেনও করবো, তুমি দেখে ওখান থেকে সাজেশন গুছাই নিতে পারবা, ঠিক আছে? গেল। এইবার আসি যে ভাই আপনি বললেন লিটারালি যে একদিনে ম্যাথের 1টা কিংবা 2টা চ্যাপ্টার এবং ফিজিক্সের মাত্র 2টা চ্যাপ্টার শেষ করতে, আমি এই কাজটা কিভাবে করব, এটি কি আদৌ পসিবল কিনা? জাস্ট এতটুকু কাজ করতে হবে। আমাদের কোর্সের স্টুডেন্ট যারা আছে তাদের এই কাজটা করতে হবে না, তোমাদের জাস্ট ডেইলি 1 থেকে 2 ঘন্টা টাইম বাইর করে নিয়ে এই কাজটা করে ফেলতে হবে। এই কাজটা করে ফেলে তোমার কাজ শেষ। সেটা কি, তুমি যে কোনো একটা র্যান্ডম চ্যাপ্টার খুলবা। লেটস সে আমরা কোনটা খুলবো, আমরা হায়ার ম্যাথের একটা খুলি। হায়ার ম্যাথ তো আই গেস এটা হচ্ছে পুরানো কোশ্চেন ব্যাংক, এটা নতুনটা না, ঠিক আছে? তো তুমি আবার ওই মল আর্ট দেখে পাগল হয়ে যাও না, এটা পুরাতন কোশ্চেন ব্যাংক, এটা দেখে আমরা পড়াই না। বাট আমার কাছে এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমার কাছে এটাই আছে। আচ্ছা, আমি ম্যাথ কেন পাচ্ছি? আচ্ছা, ম্যাথ পাইছি। ধরো তোমার ম্যাট্রিক্স একদম শুরু থেকে আসে, ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে তুমি দেখবা যে এখানে কয়টা ম্যাথ আছে, তুমি খেয়াল করলে দেখবা যে এখানে সবগুলা ম্যাথ তোমাকে করে দেখা লাগে না। যেমন এখানে একটা আছে যে এ বি এবং বি এর মধ্যে সম্পর্ক বের করে দেন বি ইনভার্স 1 কে এক্স এবং এর মাধ্যমে প্রকাশ করতে, এটা অবশ্যই তোমাকে করে দেখা লাগবে। তারপরে তুমি দেখবা যে এ ইনভার্সের মান দেওয়া, এ স্কোয়ার প্লাস 2a এর মান চাইতেছে। তো এই জিনিসটা তুমি কিন্তু এ ইনভার্স 1 এর ইনভার্স ম্যাট্রিক্সে কিন্তু এ, তুমি যদি জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারো, এই ম্যাথ কিন্তু করে দেখার দরকার নাই। তার মানে দেখো জাস্ট ইনভার্স ম্যাট্রিক্সটা শিখলেই কিন্তু 2 নাম্বার হয়ে যাচ্ছে। 3 নাম্বারের ঠিক একইভাবে একটা গুণনের পদ্ধতি দেওয়া। তার মানে তুমি ম্যাট্রিক্স পুরোটা যদি দেখো, আমার এই পুরাতন বই অনুযায়ী এখানে হচ্ছে রিটার্নে আছে 19টা, আমি ধরে নিই নতুন বই অনুযায়ী এখানে ধরে নিচ্ছি 25টা থাকবে। আমাদের ক্লাসে এর বেশি পাইনি আমি, 25টা থেকে 30টা ম্যাথ থাকবে। তোমার কাজ হচ্ছে এখানে একটা টাইপ বাইর করা। আমি তোমাকে মোটা দাগে বলে দিতে পারি, তুমি যদি ম্যাট্রিক্স করতে যাও, ম্যাট্রিক্সের গুণন থেকে তুমি একটা টাইপ করা লাগবেই, যে ধরো এ ইন্টু সামথিং দেওয়া আছে ইকুয়ালস টু কত ম্যাট্রিক্স হয় সেটা দেওয়া আছে, যেইটা সামথিং দেওয়া ওইটার ভ্যালু চাইতেছে, মানে ধরো এ ইন্টু বি ইকুয়ালস টু সি, এ আর সি দেওয়া, বি এর ভ্যালু কত, এটা বাড়ি করতে পারা লাগবে। এটা জাস্ট বেসিক ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা দিয়ে বাড়ি করে ফেলা যায়। সেকেন্ড, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারা লাগবে। অ্যান্ড থার্ড হচ্ছে ক্রেমারের রুল, অ্যান্ড ফোর্থ হচ্ছে নির্ণায়কের কয়েকটা প্রমাণ। এই 4টা কাজ করলে কিন্তু তোমার এই কাজটা শেষ। এখন এই জিনিসটা বাইর করতে আমি যেমন তোমাকে ম্যাট্রিক্স বলে দিছি, এটা করতে তোমার এত টাইম লাগে নাই, কারণ আমি তোমাকে মুখে বলে দিছি। কিন্তু এখন আমার পক্ষে তো সবগুলো চ্যাপ্টার বলে দেওয়া সম্ভব না। তো ওই চ্যাপ্টারগুলো করতে তোমার একটু টাইম লাগবে। তোমাকে দেখতে হবে যে কোন কোন টাইপ থেকে কোশ্চেনগুলো আসতেছে। যাদের এই অ্যানালাইসিসটা করতে হবে তাদের একটু সময় লাগবে ভাই, বাট তুমি যদি ডেইলি 1.5 থেকে 2 ঘন্টা বাইর করে ফেলতে পারো, ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড আ কোর্স। এখন অনেকে বলবা যে ভাই আমাদের তো উদ্ভাস থেকে আলাদা করে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স দেওয়াই আছে। তুমি খেয়াল করলে দেখবো ওইটা কিন্তু অ্যানালাইসিস কোর্স না, ওইখানে কিন্তু 1 থেকে 100 সলভ করা।
আমরা কিন্তু 1 থেকে 100 সলভ করাই না, আমরা 1 থেকে 100-র মধ্যে দেখি যে কি কি সলভ করাইলে বাকিগুলো সলভ হয়ে যায়। কারণ আমাদের ক্লাসগুলো একটা কাইন্ড অফ রিভিশন ক্লাস, যেটা তুমি পরীক্ষার আগের রাতে দেখতে পারো। কারণ আমাদের ম্যাট্রিক্স ক্লাসের ডিউরেশন হচ্ছে 50 মিনিট, মানে 50 মিনিটে ম্যাট্রিক্সের রিটেন অ্যান্ড এমসিকিউ বোথ ডান। তো যেটা তুমি একটা নর্মাল ভাবে যদি তুমি চিন্তা করো, তোমার অ্যাটলিস্ট ডিউরেশন 2 ঘন্টা বা 2.5 ঘন্টা হওয়ার কথা। আমি জাস্ট এটাকে অ্যানালিটিক্যাল একটা ব্যাপার ইউজ করে আমি এটাকে 1 ঘন্টায় আনি। অনেক পরিশ্রম করতে হয়, তুমি হয়তো দেখতেছো যে ক্লাস আমি 50 মিনিটে নিয়ে নিছি, বাট এটার পিছনে ব্যাকএন্ডে কন্টেন্ট গুছাইতে অনেক সময় লাগে। যার কারণে যে আমি বললাম যে 2 দিন মিস যাওয়ার কারণ কি, ক্লাস নিতে তো কিছু চাই আসে না, কারণ এই জিনিসটা আমার ভাজা করে খাওয়া। বাট আমাকে যে ওই যে অ্যানালিটিক্যাল কন্টেন্টটা দিতে হবে, কারণ আমি তো সব পড়াবো না। আমার টার্গেটই হচ্ছে প্রত্যেক ক্লাসের ডিউরেশন উড নেভার বি মোর দেন 1 আওয়ার, ম্যাক্সিমাম 1 ঘন্টা। কিছু কিছুতে যদি কোনো নেট কানেকশনের প্রবলেম হয়, ওই জিনিসটা 1 থেকে 1 ঘন্টা 20 বা 30 মিনিটে যায়। এটা খুব রেয়ার কেস, বাট ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে 1 ঘন্টা। তো তোমাকে জাস্ট এইভাবে অ্যানালাইসিস করতে হবে। যেমন আমি বললাম নির্ণায়কের প্রমাণ, তোমাকে এখান থেকে দেখতে হবে যে কোন কোন নির্ণায়কগুলো আসছে, জাস্ট এই কয়টাই, আর কিছু কিন্তু না, বই দরকার নাই তোমার। ঠিক একইভাবে এমসিকিউর প্যাটার্নটা। তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তুমি অ্যানালাইসিস করতে পারো। তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করো, পার চ্যাপ্টার শেষ করতে তোমার 1 আওয়ারের বেশি লাগার কথা না। আমি যদি ধরে নিই তোমার অ্যানালাইসিস করতে 1.5 ঘন্টা লাগছে, 1.5 ঘন্টা প্লাস প্রত্যেক চ্যাপ্টার 1 আওয়ার প্লাস প্লাস করে লাগলে, ম্যাথে যদি তুমি 2টা করো 2 ঘন্টা, ফিজিক্সে তুমি যদি 2টা করো 4 ঘন্টা, তুমি মোটামুটি ডেইলি 4 থেকে 5 ঘন্টা যদি অ্যানালাইসিস সহ যোগ করি, তোমার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টার ভিতরে তোমার কোর্সের ব্যাংকটা কিন্তু কভার হয়ে যায়। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। এখন এখানে সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে অ্যানালাইসিস করতে পারা। কজ ওই যে 2 ঘন্টার অ্যানালাইসিসটা তুমি করলা, ওই অ্যানালাইসিসের উপরে কিন্তু তোমার বইটা ছোট হচ্ছে। তোমার কাছে মনে হতে পারে ভাই বইটা ছোট করে লাভ কি, আমি সবগুলোই করে ফেলাই। দ্যাটস দ্য ফ্যাক্ট। তুমি যদি এখন চিন্তা করো যে আমি সব শেষ করতে যাবো, আমি কিন্তু তোমাকে সব করাচ্ছি, এন্ড এটাই কিন্তু অ্যানালাইসিসের মেইন পাওয়ার, যে তুমি সব করবা বাট অ্যাকচুয়ালি সব তোমাকে করে দেখা লাগবে না। তুমি এমন একটা করবা যেটা দিয়ে আরো 10টা পারা যায়। যেমন আমি যদি তোমাকে বলে দিই যে a ইনভার্স 1 কে ইনভার্স করলে a পাওয়া যায়, এখন প্রশ্ন করতে তোমাকে যদি a কিউবও চায়, এখন তোমার আমি ক্যালকুলেটর ট্রিক্স দেখাই দিচ্ছি, তুমি কিন্তু a কিউবও বের করতে পারবা। ঠিক আছে, সো সব করে দেখার দরকার নাই, ইউ হ্যাভ টু অ্যানালাইজ প্রপারলি। ওই 2 ঘন্টাতে তুমি যত সুন্দর অ্যানালাইসিস করতে পারবা, তত শর্ট তোমার পড়াটা হবে। এবং পরীক্ষার আগের রাতে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, যে তুমি যদি ভালো মতো অ্যানালাইসিস করতে না পারো, পরীক্ষার আগের রাতে ভাই এত বড় একটা জিনিস তুমি শেষ করতে পারবা না, মাথা পাগল হয়ে যাবে। এন্ড তার সাথে অনেক কিছু তোমার সলভ করতে ইচ্ছা করবে, যেটা হয়তো তুমি ভাইয়ের একটা ক্লাসে নতুন একটা ফর্মুলা দেখছো, ইউ আর ওয়েলকাম, তুমি অবশ্যই সলভ করবা, বাট ওইগুলো করতে কিন্তু একটা এক্সট্রা অ্যামাউন্টের টাইম লাগবে। সো তুমি যদি এটা অ্যানালাইসিস করে না পারো, কোনোদিন এটা শেষ করতে পারবা না। এই জিনিসটা যতক্ষণ না তোমার মাথার মধ্যে ঢুকবে, তুমি কিন্তু পরীক্ষার হলে পারা জিনিস ভুল করে আসবে, এবং পারা জিনিস ভুল করলে চান্স মিস হবে। ঠিক আছে, তো এইভাবে করে মেইন গেমটা হচ্ছে অ্যানালাইসিস করতে পারলে পার ডে একটা করে ম্যাথ, 2টা করে ফিজিক্স শেষ করতে গেলে তুমি 30 ডিসেম্বরের ভিতরে ফিজিক্স এর ম্যাথ শেষ হয়ে যাবে। যারা কোর্সের স্টুডেন্ট আছো ভাই, যারা এতদিন ভালো মতো পড়ালেখা করো নাই, কোর্স কিনা ফেলা রাখছিল, তারাও সেম স্টেজে যাবা। তোমাদের জন্য আরো ভালো প্লাস পয়েন্ট, আমার নিজের অ্যানালাইসিস করে ক্লাস আছে, 1 ঘন্টার ক্লাস 2x দিয়ে দেখবি 30 মিনিট লাগবে, 30 মিনিটে ক্লাস শেষ। ঠিক আছে, এই কাজটা করবা। এবার 30 তারিখের পরে আমাদের 31 ডিসেম্বর কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপরে আমার নিজের সাজেশন ক্লাস আছে, এবং ওই একই দিনে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপরে আমার সাজেশন ক্লাস আছে। সাজেশন ক্লাসগুলোর ডিউরেশন পার ক্লাস ধরো 1.5 ঘন্টা করে হবে। 1.5 ঘন্টার ভিতরে আমি তোমাকে পুরোটা গুছাই দিব যে ভাই এই জিনিসগুলো পড়তে হবে। তো আমাদের কিন্তু এই কোর্সটা, যারা এই কোর্সের ভিতরে কিন্তু আমি আগে বলছিলাম যে ফিজিক্স অ্যান্ড ম্যাথ, বাট আমি অ্যাডিশনালি কেমিস্ট্রিটাকে রাখছি জাস্ট সাজেশন ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, এবং ওই একই দিনে আমাদের ইংলিশেরও সাজেশন ক্লাস আছে, যারা চুয়েটে পড়বা, যেটা এটা কুয়েটের প্ল্যান বলছি। সো তোমাদের জন্য জিনিসটা কাজে আসবে। ঠিক আছে, এবং আলাদা করে ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে। অনেকে আবার একটু রাগ করবে, ভাই ক্যালকুলেটর হ্যাক্স আপনি 30 তারিখের পরে দিচ্ছেন কেন? কারণ হচ্ছে ভাই আমাদের সবগুলো ক্লাসেই যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায়, আমি ওইখানে ক্যালকুলেটরের লেটেস্ট মডেলটা দিয়ে আমি ম্যাথটা সলভ করায় দেখাইছি। সো আলাদা করে ক্যালকুলেটর হ্যাক্স দেওয়ার দরকার ছিল না। ওইটা জাস্ট একটা তোমার রিভিউ হবে, মানে আমি সব অলরেডি দেখাই দিচ্ছি তোমাকে যে এই ক্লাসে ক্যালকুলেটর এখানে ইউজ করা হবে, যারা ক্লাস করতেছে পেয়ে যাবে। বাট যাদের মনে হবে যে ভাই পরীক্ষার আগে আমি 20 মিনিট একটু বসে ক্যালকুলেটর একটু দেখবো, একটু সবকিছু রিকল করবো, তাদের জন্য আলাদা করে একটা ক্লাস দিব। ওই ধরো তোমার 30-40 মিনিটের মতো একটা ক্লাস হবে, জাস্ট আলাদা করে দিব। ঠিক আছে, দ্যাটস ইট। তো এই আর কি। তারপরে হইতেছে আমাদের চুয়েটের জন্য কিছু স্পেশাল এমসিকিউ স্ট্র্যাটেজি ক্লাস। এগুলোর মধ্যে কিছু জিনিস আমি তোমাদের জন্য পাবলিক করে রাখবো, যেখানে আমি একটা ওপেন প্ল্যান দিছি, তোমরা এখানে পাবা। ঠিক আছে, মোটামুটি জানুয়ারির প্রথম দিন থেকে শুরু করে মোটামুটি 5-6 তারিখের ভিতরে তোমার এক্সাম যা আছে সব কমপ্লিট করে ফেলাবা। আমাদের কোর্সেও এক্সাম থাকে, অ্যান্ড দেন বাকিটুকু রিভিশন তোমার হাতে। প্রশ্ন আসতে পারে ভাই 2বার থেকে 3বার আমি সলিউশনটা কিভাবে করবো, কোশ্চেন ব্যাংকটা এই লাস্ট মোমেন্টে এসে 2-3বার 4বার 5বার কিভাবে করা যায়?
ব্যাপারটা হচ্ছে তুমি জিনিসটা চিন্তা করো, পুরা কোশ্চেন ব্যাংকটা এই পেজ থেকে শুরু করে এই পর্যন্ত শেষ করে 3বার আসতে তোমার যত কষ্ট হবে, এর থেকে সহজ একটা বুদ্ধি, তুমি যদি প্রত্যেকটা কঠিন ম্যাথ 3বার করে করো, তাহলে কিন্তু এই পুরো জিনিসটা 3বার সলভ করা হইতেছে। পয়েন্টটা বুঝতে পারছো? দ্যাটস দ্য পয়েন্ট। তুমি জাস্ট কি করবা, প্রত্যেকটা কঠিন ম্যাথ মানে যেগুলো যে অ্যানালাইসিস করে পাইলা, ওইগুলো করার সময় এমন ভাবে করবা যেন ওই জিনিসটা যতক্ষণ না তোমার কাছে মনে হবে পারি সহজ, ততক্ষণ পর্যন্ত করতে থাকবা। সো এই প্রসেসেই কিন্তু তোমার 7-8 বার হয়ে যায়। ইমাজিন করো তোমার ফ্রেন্ড ম্যাট্রিক্সে ম্যাথ বাইর করছে 25টা, এমসিকিউতে আছে ধরো 50টা, টোটাল সে 70টা ম্যাথ করছে। 70টা ম্যাথ সে করতে পারছে মাত্র 3বার, তাহলে তার ম্যাথ সলভ করা হলো রাউন্ড ফিগারে 200টা। তুমি কি করলা, তুমি এই পুরো 70টার ভিতরে রিটার্ন বাইর করে পাইলা যে ভাই এখানে খুব কঠিন কঠিন টাইপ বাইরেছে আমার 10টা, এমসিকিউতে আমি পাইলাম হচ্ছে ধরো 20টা, তাহলে 30টা। তুমি যদি 30টার প্রত্যেকটা 7বার করে করো, সে 70টা 3বার করছে, তার হয়েছে 210টা। তুমি 30টা 7বার করছো, হয়েছে তোমার 210টা। দুজনের টাইম লাগলো একই, কাজও করলো একই, বাট তোমার ফ্রেন্ড সহজ জিনিসও 3বার করছে, কঠিন জিনিসও 3বার করছে। আর তুমি সহজ জিনিসটার করা দরকার নাই, মানে জাস্ট এ আর বি ম্যাট্রিক্স যোগ করা, সেক্ষেত্রে তোমার দরকার নেই, এই জিনিসটা 3বার করার কিছু নাই। কিন্তু একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারা, একটা ম্যাট্রিক্সের সহগুণক বের করতে পারা, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারা, এগুলো একটু কঠিন, এবং এটা তুমি যতবার করবা তোমার টাইম তত কম লাগবে। তো তোমার ফ্রেন্ড এই ম্যাথটাও 3বার করছে, ম্যাট্রিক্সের যোগও 3বার করছে, কিন্তু তুমি এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করাটা করছো হচ্ছে 7বার। আর যোগ মনে করো কোন এককালে একবার করছিল, যেটা তোমার মনে আছে, ওইটা না পারলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারার কথা না, এটার ভিতরে ম্যাট্রিক্সের যোগ পড়ে যায়। তো তুমি এটা 7বার করছো, সো অবভিয়াসলি তোমাদের টাইমও লাগলো দুজনে 210টা করে করলা, বাট তুমি কিন্তু অনেক আগায় থাকলা। সো তুমি জাস্ট এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা ইউজ করেই তুমি চাইলে কিন্তু কয়েকবার এই কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে ফেলতে পারবা। এবং আমরা যখন আমাদের কমিউনিটি ট্যাবে বারবার পোস্ট করতাম যে আমাদের এই ক্লাসটা কইরা তমক উদ্ভাসে এততম হয়েছে, এত নাম্বার করতেছে, এটা করতেছে, এটা আমরা শো অফের জন্য করতাম না। ইনফ্যাক্ট আমরা এখানে মানে এমন কোনো মানে ম্যাজিক্যাল পাওয়ারও করতাম না, এটা কোনো ম্যাজিক্যাল পাওয়ার না। তো মেইন থিং হেয়ার ইজ, আমরা যেটা করতাম, ওকে এই জিনিসটা শর্ট করে দিতাম। শর্ট করে দেওয়ার কারণে তুমি হয়তো 70টা করছো, ও করছে মাত্র 30টা ম্যাথ, যার কারণে ওর অনেকবার রিভিশন দেওয়া হয়ে যেত এবং ও খুব ভালো মার্কস একটা পিক করতে পারতো। ঠিক আছে? তো ওই প্রমাণগুলো নিচে দিয়ে রাখবো। প্রমাণগুলো আমাদের কিছু প্রমাণ করার জন্য না, এটা সম্পূর্ণ আল্লাহর কৃতিত্ব এবং ওর পরিশ্রম, আমরা জাস্ট প্রভাবক মাত্র, আর কিছু না। বাট এই প্রমাণগুলো দেওয়ার কারণ এটা যে আগামী কয়টা দিন তুমি যদি অ্যানালাইসিস করে এভাবে করে সলভ করতে পারো, তাহলে তোমার পক্ষেও কিন্তু এরকম একটা ভালো লেভেলের কাম ব্যাক করা পসিবল। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। প্ল্যানটা নিচে দিয়ে রাখবো আমি, তুমি ডাউনলোড করে রাখতে পারো। ডাউনলোড না করলে ইটস অল আপ টু ইউ, তোমার মতো এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, ইটস আপ টু ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।